ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার এবি পার্টি, খেলাফত মজলিস এবং নাগরিক কমিটি সহ একাধিক সংগঠন বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালন করে। এ সময় বক্তারা ভারতকে ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে ভারতের মদতপুষ্ট সংগঠন ইসকন নিষিদ্ধেরও দাবি জানান। আরও জানাচ্ছেন মহসিন কবির। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে ওঠে ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা। এরই অংশ হিসেবে সোমবার আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি স্থানীয় সংগঠনের সদস্যরা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেন। এই ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিস সহ কয়েকটি সংগঠন বিক্ষোভ সমাবেশ করে। এ সময় বক্তারা ভারত সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এদেশের জনগণ সফল হতে দেবে না। আমরা প্রতিবাদ করলাম, সারা দেশে প্রতিবাদ হচ্ছে, প্রয়োজনে এর চেয়ে বড়ভাবে আমরা প্রতিবাদ করার চেষ্টা করব। ভারত সরকার তাদের মনে করা উচিত বাংলাদেশের জনগণ তাদের দেশ রক্ষা করার জন্য প্রস্তুত আছে। মঙ্গলবার বিকেলে নাগরিক কমিটির পক্ষ থেকে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ভারতকে তার ঔপনিবেশিক মানসিকতা পরিহারের আহ্বান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শাহবাগের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। আমরা এখনো প্রস্তুত আপনাদের সাথে বন্ধুত্বে এবং একতার হাত নিয়ে এগিয়ে যেতে। আমাদের এখন নতুন করে ভাবার সময় এসেছে আসলে বন্ধু রাষ্ট্র কি। আওয়ামী সরকার যতগুলো চুক্তি করেছিল ভারতের সাথে, সকল চুক্তি জনসম্মুখে উন্মুক্ত করতে হবে। দিল্লিকে বলতে চাই, জনগণের ভাষা বুঝুন, কলোনিয়াল মাইন্ডসেট থেকে বের হয়ে আসুন। দেশের জনগণকে ভারতীয় আগ্রাসন ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে এবি পার্টি। দলটির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত 15 বছর ভারত সরকার বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। গত জুলাইয়ের বিপ্লবে বাংলাদেশ ভারতের সকল দালালি ছিন্ন করে নতুন ভাবে আমরা স্বাধীন করেছি। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল ও বিজয়নগরের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।